ওই তো মা, ও মা বলছি ধনে জিরাটা কোথায় গো? ও মা বলছি 5 ফোনটা কোথায় আছে বলো না, দেখতে পড়ে যাচ্ছে। আরে কি ও করছো? আরে বলে দাও না, অপূর্ব আসার আগে তো রান্নাটা শেষ করতে হবে নাকি? এদের জ্বালা একটু ঠিক মতো সন্ধ্যে দেবার উপায় নেই। কি কি চাইটা কি? ধনে জিরে? হ্যাঁ ওই তো বাদিকে ড্রাই খুললেই পাওয়া যাবে। এই শুভ্রা তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই দেখিয়ে দে না। আরে গার্লস আর নট অ্যালাউড। দেখছো না আমি আর মিষ্টি এখানে শসা আর পেঁয়াজ কাটছি, ওরা নাকি দাদা ভাইকে আইবুড়ো ভাত খাওয়াবে। শোনো, যা ইচ্ছে তাই করো, রান্নাঘর যেন এটো কাটা না ভরে থাকে, এটা আমি বলে দিলাম তোমাদের। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। কি হলো? হাত ধুবি, তারপর আমার কৌটো ধরবি। ধুয়ে নিচ্ছি, এরকম করে ভয় পেয়ে যাচ্ছি তো। না তোমাদের বিশ্বাস নেই আমার। এই তুই কি করছিস? আহা গো, লবঙ্গ লতিকা আমার দাদুকে হাত বোলালে হবে? জোরে জোরে মার। দেখো জেঠুমনি, ওখানে আমার কাজ দিয়ে খটে দিয়ে বারণ করো, কাজ দিয়ে খটে দিলে কিন্তু আমি দেখো কি করছিস? বস। না না দিদি ভাই, এভাবেই করুক, ও এভাবেই করুক। শোন, মাংস খাবি, তারপর গরম মশলাটা খাবি, জল দিয়ে পেটে গুলে নিবি, বুঝেছিস? দেখে আবার দেখো দেখ তো কতটা হলো। প্রুফ রিডিং প্রায় শেষ হয়ে গেছে, আর কামিং উইকে বইয়ের প্রিন্টিং গুলো পাঠিয়ে দেবো আমি। তার আগে আপনার সাথে না হয় একদিন বসে কথা বলে নেব। আমি না আপনাকে একটু বাদে কল ব্যাক করছি। হেই, এসব কি করছিস তোরা? আরে তুই জানিস না আজকে তো তোর খুব এই যে বাউল কুমার, তুমি মিষ্টির মুখটাকে বন্ধ করলে কেন? বন্ধ কোথায় করলাম? মিষ্টি খেলাম। কেমন খেতে মিষ্টিটা? খুব ভালো খেতে। অপূর্ব শোন না, তোর সঙ্গে আমার একটু কথা ছিল। আয় না ইম্পর্টেন্ট কথা, শোন না। আচ্ছা তুই কি আমার একটা ফোন কিনে দিলি বলতো? আমি কিছু করতে পারি না। আমার কলেজের বন্ধুরা কি সুন্দর সব ছবি দিয়ে গুড মর্নিং গুড নাইট পাঠায়, আমি কিচ্ছু পাই না। আমাকে একটা ওরকম ছবি পাঠিয়ে দে না প্লিজ। হ্যাঁ একটু পাঠিয়ে দে না। বয়স্ক মানুষের সবসময় ফোন নিয়ে ঘাটাঘাটি করার কি দরকার আমি বুঝি না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা শোনো, তুমি পারলে একবার স্টাডিতে এসো, একটু দরকার আছে। চল। শুভ্রা একটু কফি করে দিবি প্লিজ, প্রচুর কাজ আজকে। হ্যাঁ, আমি এগোলাম, তুমি এসো। এই কফি কৌটোটা দে আর গরম জলটা দে ভেতর থেকে। একটু কাজ করতে কফি দাও। না সোনামা, না কাম্মা, তোমরা মায়ের শাড়ি এখান থেকে বের করো না। আমি কিছুতেই মায়ের জিনিসে কাউকে হাত দিতে দেবেও না। তোর হাতে এটা কোন শাড়িটা বলতো? বেনারসি। এটা তোর মায়ের বিয়ের বেনারসি, জানিস? আর ওই যে ওই শাড়িটা দেখছিস, ওইটা দিদি তোর মাকে বিয়ের পর দিয়েছিল। আমি জানতে চাই না সোনামা, আমি শুধু জানি এগুলো মায়ের। কেন মায়ের সব জিনিস সরিয়ে নিচ্ছে বলো তো? প্লিজ এটা করো না। কি করব বলো সৃজা, আমরাও কি এটা করতে চেয়েছিলাম? সবই জিম্মার আদেশ। থাম বলেছে আলমারি ফাঁকা করে দিতে। নিজে যে একটা গবেট, তার ছাপ ওকে রাখতেই হবে। হট করে বলে দিল জেম্মার আদেশ। আরে সৃজা যদি গিয়ে দিদিকে জিজ্ঞেস করে এখন, উফ আর পারি না। না রে সৃজা, দিদি ওরকম ভাবে আমাদের বলেনি। আসলে কি বলতো, সৌভিক শুভ্রা ওরা এত হইচই করছে, লাফালাফি করছে, কি বলে ডাকবে, জামা কাপড় কোথায় রাখবে, তাই দিদি বললো যে আলমারিতে রাখবে, তাই আমরা এসেছি। সোনামা না, এগুলো সরাবে না তোমরা। এগুলো সরালে মানে তো মাকে সরিয়ে নেবা। মা তো এই শাড়িগুলোতেই থাকে বলো। এই শাড়িগুলো আমার মা, আমি তো কাউকে দেবো না, কোথাও চুরি রাখবে না তোমরা এসব। রাগ করিস না সৃজা। কি বলতো, আজকালকার দিনে মানুষেরই দাম থাকে না, তাই আবার শাড়ি। খাচ্ছিস কেন? আরে একটু দে। ভাতা বাইরে সব সময় তো ঢোলা করিস। রান্না করলে কি করে বুঝবো বলতো? তুই রান্না করিস না। তুই এইটা রুটি আর তরকারি নিয়ে আয়। চল। আমি নিয়ে এলাম কিন্তু। নে। এবার দে। আমি তো নিয়ে আসলাম, এবার দে। আরে রাখ না রে তোর। খালি দে। এত চিৎকার চেঁচামেচি ঠাকুরপো, তুমি কি গো দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচামেচি শুনছো? একটু থামাতে পারছো না? উফ, হলো রান্না বান্না হলো। শুভ্রা যা অপূর্বকে ডাক। কি ব্যাপার বলো তোমা?
আজকে বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? আমাকে কেন জিজ্ঞেস করছো? যাও তোমার ভাই বোনদেরকে জিজ্ঞেস করো। এবারই সবার সবকিছুর জন্য তো একটা অজুহাত দরকার। চৈতালি, আমিও বুঝেছি তোমার কিসে বাঁচছে, কেন তুমি সহজ হতে চাইছো না। দেখো, চাইছি না কথাটা ঠিক নয়, সহজ হতে পারছি না। সৃজা দিদি ভাই আছে তো, আমাকে তার কথাও ভাবতে হবে। এই যে বড়মশাই, এদিকে এসো। বস বস বস। আরে খাবারটা শুরু কর। শঙ্খধ্বনি উলু কিসের জন্য গো? কিছু হচ্ছে নাকি? কি জানি, যা দীক্ষাতে শুরু করেছে। উৎসব চলছে জানো, উৎসব। দেখো গিয়ে, অপূর্বর আইবুড়ো ভাত দিচ্ছে বোধহয়। সৃজা, আমি এগুলো সরালাম না। মায়ের শাড়িগুলো গুছিয়ে রাখতে পারবি তো? জানিস তো সৃজা, আমি যদি তোর জায়গায় থাকতাম না, বিয়েটা আটকে দিতাম। তুমি বিরিয়ানি দিয়ে এঁচড় খাবে আর চাউমিন দিয়ে কই মাছ খাবে। আমি না সব খেতে হবে। কি এগুলো? কি এত কিছু? হ্যাঁ, বিরিয়ানি, চাউমিন, কই মাছ, এঁচড়। আমিও তো কিছু বুঝতে পারছি না। মায়ের তো আজ হ্যাপি বার্থডে নয়। বাবা, তোমাকে এত কিচ্ছু বুঝতে হবে না। তুমি যাও গিয়ে মায়ের পাশে বসে লক্ষ্মী সোনার মতো খেয়ে নাও। কিন্তু বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এটা। আগে মা। এ বাবা, মা তো ছোট হয়ে গেছে। মেয়েটা একটা নতুন জীবন শুরু করতে চলেছে, দেখবি তোর সব ভালো হবে। ঘোষণা ঘোষণা ঘোষণা! আরে আজকেই সেই বিশেষ দিন যেদিন আমার বড়দা ভাই বিয়ে করতে যাচ্ছে। শ্রীমান অপূর্ব গাঙ্গুলি বিয়ে করছে পারমিতা দিকে, আর এখনো তোমরা রেডি হওনি। কোথায় গো? ছোটদা ভাই, এই ছোটদা ভাই দেখ আমি রেডি। ভালো লাগছে আমার? খুব ভালো লাগছে। কিন্তু বাকিরা কোথায়? আমি তো শিক্ষাই তো বলে যাচ্ছি কখন থেকে। মা, ও মা! আরে দিদি ভাই কোথায় তুই? আরে বাবা, এই তো আমি একদম রেডি, চলে এসেছি। সবিক, শোন না, এই দেখ না, কলেজের বন্ধুরা একটা সেলফি তুলে পাঠাতে বলেছে, কিন্তু কিছুতেই তুলতে পারছি না। একটু হেল্প কর না। আরে মা তো এখনো আসেনি। ঠিক আছে, দেখি। বলছি বাবা, আজকে তুমি কিছু বলোনি তো? কি আবার বলবো?
কি বলবো, ওই তো তোর মার হাতে পারমিতার হাট দিয়ে দিয়েছি, আর যাবার পথে বিনু মিষ্টি তুলে নেবে, ব্যাস, কিচ্ছু বলিনি। আচ্ছা, আমার চটিটা কোথায়, কেউ কি দেখেছো? আচ্ছা ওদিকেই কোথাও আছে, একটু খুঁজে দেখো না। এই শুভ্রা, এটা কুচিটা ঠিক করে দে না। আরে কোথাও খুঁজে পাচ্ছি না, চারদিক দেখলাম তো। একটু দেখ না ছোট, দেখ না চটিটা কোথায় গেল, যেতে পারবো না তো। খোঁজ না, ভালো করে খুঁজে দেখ, না খুঁজে সব দল ফেলে দিল। খোঁজ 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 নাকি কি রে, এই বয়সে তোর আমার মতো ভুলো মনে হয়ে গেল অবস্থা। খুঁজে পাচ্ছি না এই অবস্থা, ওদিকেও তো নেই, চারদিকে। দাও। কি কি দেবো? এই দেখো কি অবস্থা। অপূর্ব, এই জন্য অপূর্ব দেয়, তোকে সব টাকা পয়সা দিয়ে দিয়ে অবস্থা করেছে। লজ্জা করে না? এই বয়সে বাবার কাছে পয়সা চাইছিস? যা রোজগার কর গিয়ে, যা যা যা। বাহ বাহ বাহ, কি বা? অপমানটা পরে কর, আগে চটিগুলো দাও। কাকুমনি, তোমার চটি। চটি? দেখো আমার জুতো পরে বসে আছে, আমাকে বকে যাচ্ছে। ভাবছি এত লাগছে কেন? সরি সরি ছোটন, ছোটন সরি, আমি বুঝতে পারিনি। না না সরি রে, বলছি যে তুই না থাকলে আমার জুতো আবিষ্কারটাই হতো না আজকে। উফ, তোমরা না পারো বাবা। বল কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই তো এসে গেছে আমাদের বাই ওয়ান গেট ওয়ান কাপল। বাবা বৌদি ভাই, তোমায় তো খুব ভালো লাগছে গো। তাই না? শাড়িটা সুন্দর না? কত দাম নিয়েছে বলো তো? 8,000 টাকা। 8,000 টাকা। কিন্তু একটা সমস্যা হয়ে গেল যে, মানে অ্যাকচুয়ালি কার বিয়ে সেটাই তো বোঝা যাবে না। পারমিতা দিয়েও তো এত দামি শাড়ি পরবে না। না, কে বলেছে গো তোমাকে? দেখো গিয়ে যাও, দাদা ভাইয়ের খসিয়ে কত কিছু কেনাকাটি করে ফেলেছে। ঋতু, হ্যাঁ তন্নি, তুই পৌঁছেছিস তো? মাসি কেমন আছে রে? আচ্ছা ঠিক আছে, তুই মাসির কাছে থাক। না না, এদিকে সবকিছু ঠিক আছে, তুই এদিক নিয়ে ভাবিস না। কোনো অসুবিধা হলে আমায় ফোন করবি। হ্যাঁ ঠিক আছে রে, আমি রাখছি। মনটা তো খারাপ হয়ে গেল না? মেয়েটা কত মজা করবে বলে ভেবেছিল, মেসির শরীরটা এমন খারাপ হলো যে না গিয়েও উপায় নেই। মা আমি বলছিলাম, আচ্ছা এত মাথা নাড়লে কি করে হবে? হ্যাঁ, চুলটা বাঁধবো কি করে? আর ওদিকে আমি কখন থেকে বলেছি নীরাকে যে ওরে মালাটা আন, মালাটা। কি রে ছাড়ো না মা, ছাড়ো না, যা করেছো আর মালা ফালা লাগাতে হবে না আমায়। তুমি শোনো, দেখো আমাকে এবার উঠতে দাও, কুট্টুসকে রেডি করতে হবে, অনেক কাজ আছে আমাকে। চুপ, একদম চুপ। আমি নিজে হাতে তোকে সাজাবো বলেছি, সাজাবো। ওরে বাবা গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর দেবো না। ও তুমি রাই, দাঁড়া। এই দেখো, ধর। মানেটা কি? মাই, এই চকচকে শাড়ি আমি কবে থেকে পরি বলো তো? আজ থেকে পরবি। এই যে ফুল নিয়ে এসেছি। ব্যাস, উদ্ধার করেছো। নিয়ে আয়। তুমি শোনো মা, বলছি এই শাড়িটা কেনার কি মানে ছিল বলো তো? এটা অনেক দামি। তোমাকে আমি বারণ করেছিলাম না যে তুমি এরকম ভাবে টাকা নষ্ট করবে না, কিচ্ছু কেনার তোমার দরকার নেই। তুমি এতগুলো টাকা কোথা থেকে পেলে বলো তোমার? কি হলো বলো? আচ্ছা বলছি, কে মা আর কে মেয়ে শুনি? হ্যাঁ, তখন থেকে খালি প্রশ্ন করে যাচ্ছে আমাকে কৈফিয়ত দিতে হবে নাকি তোমাকে এখন? শোনো, মা শাড়িটা বার করে দিয়েছে, এরপরে তুমি যদি না পড়ো তাহলে কিন্তু মা কষ্ট পাবে। হ্যাঁ, তুমি আজকের দিনে যদি মাকে কষ্ট দিতে চাও দাও, আর কি বলবো বলো। মা তুমি পারো বটে। দে দে দে, তাতে দে, ফুলটা মাথায় লাগে। ফুসফুস দেখি আমার মেয়েটাকে কেমন লাগে।
আমার পরীকে সত্যিকারের পরীর মতো সাজিয়ে দিত, যাতে ওকে দেখে কেউ চোখ ফেরাতে না পারে। পারমিতা সম্বন্ধে এরকম মন্তব্য ভবিষ্যতে তোমার মুখ থেকে যেন আমি না শুনি। আমি এমন কি বললাম জেম্মা? আমি তো শুধু বলছিলাম যে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। অহেতুক ফুট কেটে সংসারে অশান্তি বাঁধিও না। কারোর কাছ থেকে তার খারাপ জিনিসটা না নিয়ে তার ভালো জিনিসটা নিতে শেখো ঋতু, তাতে তোমারই ভালো হবে। আরেকটা কথা আমি সবাইকেই বলছি, পারমিতা আমাদের বাড়িতে আসছে, হতেই পারে কারোর কারোর তাকে ভালো লাগবে, কারোর কারোর তাকে ভালো লাগবে না, কিন্তু সেটা নিয়ে কোনো রকম অশান্তি যেন না বাঁধে। না মা শোনা, বলছি এরকম কিচ্ছু হবে না, তো এখন দেরি হয়েছে, চলো না। এই বর্দা ভাই কি রে, কখন আসবি? ওই তো কেমন লাগছে? ও মা গো, কি করি আমি? আমার গুঞ্জা দিদি ভাইকে তো একদম পরীর মতো লাগছে। জানো থাম, ভালু আন্টির ডাক নামও পরি। দারুণ লাগে কিন্তু এই হলুদ পাঞ্জাবিটা। হ্যাঁ ভালো থেকো, খুব ভালো থেকো। আরে থাক থাক থাক, এই দেখো সৃজা কোথায়? মা আমি তো সৃজাকে ডাকতে গেছিলাম, গিয়ে দেখলাম যে ওর রুমটা বন্ধ, বোধহয় রেডি হচ্ছে। সে কি এখনো ঘরের দরজা বন্ধ? আমি তো দেখলাম মানে অনেকক্ষণ ধরে ঘরের দরজা বন্ধ করে রেখেছে। কি বলছিসটা কি? এতক্ষণ ধরে তো কারোর রেডি হতে লাগে না। মা তুমি একবার গিয়ে প্লিজ দেখবে। হ্যাঁ সে তো দেখতেই হবে, এতক্ষণ ধরে আথ্রির বেনারসি পড়েছে সৃজা। চলো বাবাই, দেরি হয়ে যাচ্ছে। চলো।
চলো, মুখ গোমরা কেন? জিম্মা কিরকম ভাবে পাল্টি খেলো দেখলে মা? ঝাল মেটাচ্ছে, দিদির মনের ঝাল তোমার উপর ঝাড়ছে। কিন্তু মা বিয়েটা তো আটকানো গেল না, সৃজাও চললো এখন বিয়েতে। তোমার মোটা মাথায় তো সবকিছু ঢুকবে না। সৃজাকে যেতে দেখলে, সৃজার সাজটা তো দেখলে না? ওর মায়ের বেনারসি পড়েছে। এবার দেখো না কি হয়। চলো 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 চলো। আসুন আসুন আসুন। চলে এলাম আমরা, মানে যাকে বলে একদম সদল বলে চলে এলাম। বাড়িতে আর কেউ নেই। খুব ভালো করেছেন, এই তো আমার পুরীর সৌভাগ্য। আর বিয়ে বাড়িতে তো এরকম করেই আসতে হয়। আসুন আসুন। বলছি মিসেস মিত্র, ওই ম্যাডাম যিনি আসার কথা ছিল না ম্যারেজ রেজিস্টার, উনি এখন আমাদের সাথে আসেননি, উনি পরে আসবেন, আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা বেশ বেশ, আসুন। চলে এসো সবাই। নীরা, শরবত নিয়ে আয় তাড়াতাড়ি। আসুন আসুন আসুন। নীরা, ও নীরা, তাড়াতাড়ি আয়। হায় আয়, দেব না দেব। আয় এদিকে, ওর সঙ্গে আলাপ করিয়ে দিই। ও হচ্ছে নীরা, আমাদের পাড়ায় থাকে, পরীর খুব না ওটা। আঙ্কেল, এ বাবা তুমি এত সাজাচ্ছিস কেন? একবার ভ্যা করে কাজ দিলে তো সব সাজ উঠে চলে যাবে। ও কাঁদুনি বাদুনি আজ বেলুনি। বাবা এই ক্যাঙ্গারুটা, তুই তো আমাদের বাড়ি যাবি, দেখ তোকে কিরকম ভূতের ভয় দেখাই। ভূত আমার ভূত, পেতনি আমার ছিল। আচ্ছা শান্তি শান্তি, আজকে কিন্তু তোমাদের মধ্যে ভাব, কোনো রকম ঝগড়া করবে না কেউ। হ্যাঁ কুট্টুস, আজকে কিন্তু একদম ঝগড়া নয়। তাছাড়া তোমরা তো আর শুধু বন্ধু নও, আজ থেকে তোমরা দুজনে ভাই বোন।